ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন। ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসিজদা। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার এই দুই নেতা টেলিফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা ফোন করায় এবং তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই যে টুইটে নরেন্দ্র মোদীর পোস্ট করেছিলেন সেজন্য তাকেও ধন্যবাদ জানান। তিনি 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতৃত্ব ও দেশটির জনগণকে অভিনন্দন জানান। টেলিফোনে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভকামনা ব্যক্ত করেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথাও ব্যক্ত করেছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও ইচ্ছা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2006 সালে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। টেলিফোনে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানান তার সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে শহরে জমিনে রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে আগামীকাল শনিবার নয়াদিল্লির আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন। গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে দ্রোহের গান ও গণসিজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন গণসিজদা ও দ্রোহের গান শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর উপস্থিত ছাত্র জনতা সেখানে দুটি সিজদা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমদ আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে স্বাধীনতা এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ। এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই আমরা গণসিজদার আয়োজন করেছি। তিনি আরো বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনো দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।